আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 3 জানুয়ারি বুধবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যে গণ উৎসব। 6 বছরে 5,000 স্কুল হ্রাস। 3 জানুয়ারি বুধবার থেকে ফের শুরু হচ্ছে রাজ্যে গুণ উৎসব। 3 পর্বে আয়োজন করা গুণ উৎসবের প্রথম পর্ব রাজ্যের মোট 12টি জেলাকে কভার করবে। এই জেলাগুলি হলো যথাক্রমে বরপেটা, বজালী, হুজাই, করিমগঞ্জ, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝার, লক্ষ্মীপুর, নোয়াগাঁও, শিবসাগর, দক্ষিণ সালমারা, মানকাছর এবং উদালগুড়ি। এই জেলাগুলি 3 জানুয়ারি স্কুলগুলির অভ্যন্তরীণ মূল্যায়ন এবং 4 থেকে 6 জানুয়ারি বাহ্যিক মূল্যায়ন হবে। দ্বিতীয় পর্বটি 9 জানুয়ারি থেকে শুরু হবে। 10 থেকে 12 জানুয়ারি বাহ্যিকভাবে। জেলাগুলো হলো বাক্সা, বিশ্বনাথ, চিরাং, চরাইদেও, ধেমাজি, ধুবড়ী, গোলাঘাট, হাইলাকান্দি, যোরহাট, কামরূপ মেট্রো, শোনিতপুর, তিনসুকিয়া এবং তামুলপুরে পরিচালিত হবে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বঙ্গাইগাঁও, দরং, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কাছাড়, নলবাড়ি, মরিগাঁও, ডিমা হাসাও, মাজুলি এবং পশ্চিম কার্বি আংলংয়ে গুণ উৎসব। 6 থেকে 8 ফেব্রুয়ারি বাহ্যিক মূল্যায়ন। উল্লেখ্য, এই বছর রাজ্যে 35টি জেলার 43,498 সরকারি, বেসরকারি স্কুল, চা বাগান ইত্যাদি স্কুল এবং আবাসিক স্কুলগুলি গুণ উৎসবের আওতায় আসবে। গুণ উৎসবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 3,96,354 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। 19,098 জন বহিরাগত মূল্যায়নকারীকে মোতায়েন করা হবে। উল্লেখযোগ্যভাবে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এবং রাজ্য সরকারের প্রকাশিত তথ্যমতে 2017 সালে 48,868 স্কুল গুণ উৎসবের আওতায় ছিল। এই বছর সেই সংখ্যাটি 43,498 নেমে এসেছে। অর্থাৎ আগের বছরের তুলনায় স্কুলের সংখ্যা কমেছে 5,370টি। এদিকে চা বাগান এবং আবাসিক বিদ্যালয় নিয়ে 43,498টি বিদ্যালয় রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের লক্ষ্যে একের পর এক শিক্ষানীতি, বললেন সৌরভ ঘোষ। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের লক্ষ্যে একের পর এক শিক্ষানীতি প্রণয়ন করেছে সরকার। মঙ্গলবার করিমগঞ্জে ছাত্র সংগঠন AIDSOর 70তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ। এদিন করিমগঞ্জের ডাকবাংলো রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘোষ। সংগঠনের অসম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল দেবের সভাপতিত্বে সমাবেশে তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবসে প্রণয়ন করে, যা বাতিলের দাবিতে গোটা দেশে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে AIDSOর 70তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। তিনি বলেন, গোটা দেশে প্রায় 2.5 লক্ষ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 একত্রীকরণের নামে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এই শিক্ষানীতি শিক্ষার ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক ও বৈজ্ঞানিক ভিত্তিক চরিত্রকেই শুধু ধ্বংস করছে তা নয়, কর্পোরেট গোষ্ঠীর মুনাফা লুটার স্বার্থে শিক্ষার ব্যক্তিগতকরণ, বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ ঘটানোর নীল নকশার স্বরূপ রচিত হয়েছে। ফলে ভবিষ্যতে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণের সুযোগ পাবে না। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়া মডেল হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবির। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল, লায়ন্স আই হসপিটাল শিলচর, বরাকবেলি সিমেন্টস লিমিটেড এবং লায়ন্স ক্লাব অফ কাটিগড়া গ্রেটারের সহযোগিতায় মঙ্গলবার কাটিগড়া মডেল হাসপাতালে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি তথা BBCL এর CEO মুকেশ আগরওয়াল, কাটিগড়ার বিধায়ক তথা লায়ন্স কর্মকর্তা খলিলুদ্দিন মজুমদার, অনুপ ঘোষ সহ বদরপুর গ্রেটারের সকল সদস্যরা। তাছাড়াও লায়ন মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক, কাটিগড়া গ্রেটারের সভাপতি সমীন্দ্র পাল সহ আরও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো স্কুটি ও সাইকেলের মুখোমুখি, আহত 3। নববর্ষের প্রথম দিনের রাতে বরখলায় এক সড়ক দুর্ঘটনায় 3 জন আহত হয়েছে। সোমবার রাতে স্কুটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 3 যুবক। বরখলা END মুখে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। দুর্ঘটনার পর স্থানীয়রা দৌড়ে এসে 3 জনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। আহত যুবকরা হলেন নাসিমুল হক, মকবুল হোসেন ও লকি আহমেদ। আজকের পরবর্তী খবরটি হলো হেরোইন, 2টি বাহন থেকে আটক যুবতী সহ 2 অটোর যাত্রী সেজে হেরোইন পাচার করতে গিয়ে ধরা পড়ল পাচারকারী।
সোমবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে শিলচর আইজল রোডের কাজীডহর পয়েন্টে অভিযান চালিয়ে একটি অ্যাল্টো গাড়ি ও একটি অটো থেকে হেরোইন সহ এক মহিলা সহ 2 পাচারকারীকে আটক করল। AS10A1227 নম্বরের অ্যাল্টো গাড়ি এবং AS11DC 3895 নম্বরের যাত্রীবাহী অটো থেকে দুজনকে আটক করা হয়েছে। দুজনের কাছ থেকে 4টি সাবান কেস ভর্তি হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ছিল 46.35 গ্রাম। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় 2টি বার্মিজ সুপারি বোঝাই ট্রাক আটক, ধৃত 3। পাচারের পথে কাটিগড়ার পৃথক পৃথক স্থান থেকে আটক করা হলো 2টি অবৈধ বার্মিজ সুপারি বোঝাই ট্রাক। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। রবিবার গভীর রাতে পাচারের পথে কাটিগড়ার পৃথক পৃথক স্থান থেকে 2টি সন্দেহজনক অবৈধ বার্মিজ সুপারি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। সোমবার সকালে পুলিশ সূত্রে জানা গেছে AS24AC 3745 এবং AS11DC 3332 নম্বরের 2টি লরি কাটিগড়ার সিদ্দিপুর এবং ONGC সংলগ্ন স্থান থেকে আটক করে পুলিশ। এরই সঙ্গে 3 যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নিয়ে আসে। ধৃত 3 জন যুবককে কাটিগড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।